শিক্ষার্থীরা, আমরা খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ের আজকে হচ্ছে সেকেন্ড পার্টটা করব। এই পার্টটা তোমাদের বেশ ভালোভাবে মনে রাখা জরুরি। এইখান থেকে তোমাদের বেশ অংশ কমন করবে। চলো আজকে আমরা দুইটা প্রভাবক সম্পর্কে আগে শিখে নিই। তোমরা হচ্ছে নিকেল আর একটা হচ্ছে প্লাগমিয়াম এবং বেরিয়াম সালফেট। এই দুইটা জিনিসের কাছে, হ্যাঁ, যেটা হচ্ছে প্রভাবক। মনে রাখবা, নিকেল দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন অথবা দ্বিবন্ধন, ঠিক আছে? এই দুইটার ক্ষেত্রে, হ্যাঁ, ঠিক আছে, কি বললাম, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, এই দুইটার ক্ষেত্রে পর্যাপ্ত হাইড্রোজেনের উপস্থিতিতে সরাসরি অ্যালকেন, আচ্ছা অ্যালকেন না বলি, হচ্ছে একক বন্ধনে পরিণত করে। ঠিক আছে, মনে রাখো এরকম একটা একক বন্ধন, একক একক বন্ধনে পরিণত করবে। কি বললাম, যে নিকেল, তুমি যদি এর মধ্যে কি নিকেল দাও, আর তাপমাত্রাটা মনে রাখতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এর মধ্যে তুমি যদি পর্যাপ্ত হাইড্রোজেন দাও, তাহলে ত্রিবন্ধন অথবা দ্বিবন্ধনকে সরাসরি নিকেল কি করবে, একক বন্ধনে পরিণত করবে। আর প্লাগমিয়াম আর বেরিয়াম সালফেটের ক্ষেত্রে পিডিও BaSO4 এই সেম জিনিসটা, হ্যাঁ, ত্রিবন্ধন অথবা দ্বিবন্ধন হাইড্রোজেনের উপস্থিতিতে, ঠিক আছে, হাইড্রোজেন কিন্তু পর্যাপ্তই দিতে হবে পিডি এবং বেরিয়াম সালফেট। এই ক্ষেত্রে সে হচ্ছে একটি একটি করে বন্ধন ভাঙবে। কটি করে? একটি একটি করে বন্ধন ভাঙবে। আচ্ছা, এই কথাগুলোর অর্থ কি? চলো ফার্স্ট একটা বুঝি আগে। ঠিক আছে, সাপোজ ধরো আমি হচ্ছে নিচ্ছি এই যৌগটার নাম কি তোমরা বলতে পারো? এই যৌগটার নাম হচ্ছে কি বলতো? এই যৌগটার নাম হচ্ছে ইথাইন। হ্যাঁ, ইথাইনের সাথে যদি আমি 2 মোল হাইড্রোজেন দিই, তার সাথে যদি হচ্ছে দিই নিকেল প্রভাবক, কি প্রভাবক? নিকেল। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ। ঠিক আছে, মনে রাখবা নিকেল দিলে, আমরা নিকেল প্রভাবক দিলে টেম্পারেচারটা সবসময় এটাই হবে, এটা যদি মুখস্থ রাখতে পারো। তো কি হবে? CH3। আচ্ছা, এখানে কি ঘটছে ব্যাপারটা দেখো, যখন আমি ত্রিবন্ধনালা কোনো যৌগের সাথে নিকেল প্রভাবক হিসেবে দিয়েছি, তখন সেক্ষেত্রে আমার 3টা বন্ধনের মধ্যে, হ্যাঁ, 2টা বন্ধন সরাসরি ভেঙে গেছে আর একক বন্ধনে পরিণত হয়েছে। অর্থাৎ বুঝাইছি যে ত্রিবন্ধন থেকে সরাসরি একক বন্ধনে রূপান্তর হয়েছে। কিরকম কি? আচ্ছা দেখো তো, আমরা এখানে 2 মোল হাইড্রোজেন কেন নিয়েছি? মনে রাখবা, একটা বন্ধন, ঠিক আছে, একটা বন্ধনের মধ্যে হাত থাকে কয়টা? একটা বন্ধন, সাপোজ এই যে একটা বন্ধন যদি ভাঙো, এই ক্ষেত্রে দেখবা এই পাশে একটা হাত ফাঁকা হয়েছে, এই পাশে একটা হাত ফাঁকা হয়েছে, তাহলে হাত ফাঁকা হইলো কয়টা? 2টা। তো তুমি যদি ত্রিবন্ধনালা যৌগ, ঠিক আছে, ত্রিবন্ধনালা যৌগের 2টা হাত যদি ভেঙে দাও, তাহলে হাত ফাঁকা হবে কয়টা? একটা বন্ধন ভাঙলে 2টা, তাহলে আরেকটা বন্ধন ভাঙলে হচ্ছে আরো 2টা। ঠিক আছে, 2টা 4টা। তো এই ক্ষেত্রে বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। তো এই ক্ষেত্রে আমরা কি করেছি বলতো? হাইড্রোজেন নিয়েছি 2 মোল। আর যদি নিকেলের সাথে বিক্রিয়া করে, আমি আগেই বলেছি নিকেলের সাথে বিক্রিয়া করলে আর পর্যাপ্ত যদি তুমি হাইড্রোজেন দাও, তাহলে কি হবে? সরাসরি একক বন্ধনে পরিণত হবে। আচ্ছা, এবার সাপোজ এই আরেকটা যৌগ নিলাম, এই যৌগটার নাম তোমরা কি বলতে পারো? এই যৌগটার নাম হচ্ছে ইথিন। তো ইথিনকেও যদি আমরা নিকেল প্রভাবকের সাহায্যে, টেম্পারেচার কিন্তু সেম ওই 200 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, এর সাথে বিক্রিয়া করাই এবং হাইড্রোজেন দিই 1 মোল। আচ্ছা, কেন বলতো? একটা বন্ধন অবশ্যই আমাদেরকে রাখতে হবে, আরেকটা বন্ধন যদি ভাঙি তাহলে হাত ফাঁকা হবে কয়টা? 2টা। তাই এর জন্য কয়টা হাইড্রোজেন নিয়েছি? 1 মোল। 1 মোলে 2টা হাইড্রোজেন। তো কি হবে? CH3। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছো? যে যদি ত্রিবন্ধনালা কোনো যৌগ হয়, তার সাথে যদি পর্যাপ্ত হাইড্রোজেন দাও, নিকেল সরাসরি এই ত্রিবন্ধনের 2টা বন্ধন ভাঙা তাকে অ্যালকেনে পরিণত করবে, অর্থাৎ একক বন্ধনে রূপান্তর করবে। সেম এই ক্ষেত্রেও দেখো তো, এই ক্ষেত্রেও নিকেল প্রভাবক দিছো, একটা বন্ধন অবশ্যই রাখতে হবে, একটা বন্ধনে রাখা বাকি আরেকটা বন্ধন যেটা আছে সেটা ভেঙে দিয়ে কি একক বন্ধনে পরিণত করেছে। ঠিক আছে, এই ক্ষেত্রেও সেম জিনিসটা করেছে। বুঝতে পারলাম? আচ্ছা, এই তো গেল নিকেল। ঠিক আছে, দেখে গেল হচ্ছে নিকেল। বাট এইবার আমরা যদি নিকেলের বদলে, ঠিক আছে, আমরা নিকেলের বদলে যদি দিই পিডি আর কি বেরিয়াম সালফেট, একে রোজেনমুন বিজারক ও বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এটা কেমনি কি? তো এই ক্ষেত্রে কি করবে সে হচ্ছে, যদি আমরা একটা এক্সাম্পল নিই তাহলে ভালো হয়। আবারও, ঠিক আছে, এটার নাম কি? ইথাইনের সাথে প্লাগমিয়াম এবং বেরিয়াম সালফেট, এটার সাহায্যে যদি বিক্রিয়া করে, মনে রাখবা একটা করে বন্ধন ভাঙবে। একটা বন্ধনের জন্য হাইড্রোজেন প্রয়োজন 2টা, CH2 ডাবল বন্ড CH2। বুঝতে পারছো? তো রোজেনমন বিজারক মিলে কি হবে? প্লাগমিয়াম আর বেরিয়াম সালফেট, যেটা বলে রোজেনমন বিজারক। তো এর সাহায্যে বিক্রিয়া করালে কি হবে বলতো? আমাদের বন্ধন ভাঙবে একটা 2টা। তো ফার্স্টে একটা বন্ধন ভেঙে কি অ্যালকিন পাইছি। তো তোমরা এই ক্ষেত্রে মনে রাখবা যে কখনো ত্রিবন্ধনাল যৌগ থেকে যদি দ্বিবন্ধনাল যৌগে তুমি কনভার্ট করতে চাও, অবশ্যই কি তুমি নিকেলের বদলে প্লাগমিয়াম আর বেরিয়াম সালফেট এই বিজারকটা দিবা। কারণ কি? দেখো, নিকেল দিলে ঘটনা ঘটবে, সে হচ্ছে সরাসরি
ত্রিবন্ধন থাকুক দ্বিবন্ধন থাকুক একক বন্ধনে কনভার্ট করে দিবে পর্যাপ্ত হাইড্রোজেনের উপস্থিতিতে। আর রোজেনবন্ড বিজারক পর্যাপ্ত হাইড্রোজেনের উপস্থিতিতেও কি করবে, সে হচ্ছে একটা একটা করে বন্ধন ভাঙবে। যখন আমাদের একটা বন্ধন ভাঙা লাগবে তখন কি আমরা প্লাটিনাম আর বেরিয়াম সালফেট দিব। যখন আমাদের দুটো বন্ধনে ভাঙা লাগবে তখন কি করবো আমরা, হচ্ছে নিকেল প্রভাবক হিসেবে দিব। ঠিক আছে। আচ্ছা, এটা যদি দ্বিবন্ধনাত্মক যৌগ হইতো CH2 ইথিন, তো তার সাথে আরেক মোল হাইড্রোজেন, তো সে কি করবে এবার আরেকটা বন্ধন ভেঙে দিবে BaSO4, তাহলে কি হবে CH3 ঠিক আছে। তো এই দুইটা প্রভাবকের আমাদের বেশ কাজে লাগবে। তো দুইটা প্রভাবকের আমরা বেশ ভালো করে মনে রাখবো। চলো এবার আসা যাক আমাদের মূল বিক্রিয়ায়। ঠিক আছে, এবার আসা যাক আমাদের মূল বিক্রিয়া। হ্যাঁ, ঠিক আছে। মূল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ফার্স্টে মনে রাখবো, আমরা ফার্স্টে হচ্ছে যে কোনো মনে রাখি, কিভাবে মনে রাখা যায় চলো তো, হচ্ছে যে কোনো যদি আমরা অ্যালকাইন নিই, কি নিই, অ্যালকাইন নিই। হ্যাঁ, অ্যালকাইন থেকে একটু আগে বলেছি, একটু মনে করে দেখো তো, অ্যালকাইন থেকে যদি আমি অ্যালকিনে দিতে চাই, কিসে কিসে দিতে চাই, অ্যালকিন, অ্যালকিন। ঠিক আছে, বলতো অ্যালকিন থেকে, অ্যালকিন হচ্ছে ত্রিবন্ধন আর অ্যালকাইন হচ্ছে ত্রিবন্ধন আর অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধন। এখন ত্রিবন্ধন থেকে যদি আমরা দ্বিবন্ধনে যেতে চাই, আমরা কি ইউজ করবো, নিকেল ইউজ করবো না প্লাটিনাম আর বেরিয়াম সালফেট ইউজ করবো। নিকেল যদি দেই, সে কি করবে, ত্রিবন্ধনকে সরাসরি একক বন্ধন অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকেনে রূপান্তর করে দিত। বাট আমার প্রয়োজন হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিনে কনভার্ট করা, অর্থাৎ একটা বন্ধন ভাঙা। তাহলে কি দিব, অবশ্যই বিজারক হিসাবে, প্রভাবক হিসাবে প্লাটিনাম আর বেরিয়াম সালফেট। বুঝতে পারছি? তো হাইড্রোজেন লাগবে এখানে কয়টা, 1 মোল। আচ্ছা, এবার এই অ্যালকিনকে, ঠিক আছে, আমি চাইতেছি আবার ভাঙবো। হ্যাঁ, কিসে কিসে কনভার্ট করব, অ্যালকেনে কনভার্ট করব। তো প্লাটিনাম আর কি বেরিয়াম সালফেট আবার দিলাম একটা বন্ধন ভাঙার জন্য, কি হবে বলতো, অ্যালকেন উৎপন্ন হবে। ঠিক আছে। তো সেই ধাপটায় দেখো তো, অ্যালকিন থেকে অ্যালকিনে বন্ধন আছে কয়টা, দুইটা ডাবল বন্ড, বাট কনভার্ট করতে চাইতেছি একটা। তো তুমি চাইলে এখানে নিকেলও দিতে পারতা, প্লাটিনাম আর বেরিয়াম সালফেটও দিতে পারতা। কারণ আছে, কারণটা হচ্ছে নিকেল দিলেও সে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যাই হোক একক বন্ধনে কনভার্ট করবে, প্লাটিনাম আর বেরিয়াম সালফেট একটা একটা দুইটা বন্ধন ভাঙবে। তো একটা বন্ধন ভাঙলে অবশ্যই সেটা অ্যালকিনে কনভার্ট হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, এবার এই অ্যালকিনকে কি, এবার এই অ্যালকিনকে যদি আমরা হ্যালোজেন গ্রুপের কোনো মৌল, হ্যাঁ, ক্লোরিন Cl2 F2, হ্যাঁ, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, ঠিক আছে, I2, এগুলার কোনোটার সাথে যদি বিক্রিয়া করাই, ঠিক আছে, কোনোটার সাথে যদি বিক্রিয়া করাই, এখানে একটা লক্ষণীয় বিষয় আলট্রা ভায়োলেট রে, হ্যাঁ, ঠিক আছে, ইউভি রশ্মি। হ্যাঁ, এই রশ্মিটা ইম্পর্টেন্ট। তাহলে কোনো অ্যালকেনকে যদি আমরা হ্যালোজেন গ্রুপের কোনো মৌল, এদেরকে সাধারণভাবে H2 দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তো অ্যালকেনকে আমরা যদি হ্যালোজেন গ্রুপের কোনো মৌলের সাহায্যে আল্ট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া, এই বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। বুঝতে পারলাম? তো এই অ্যালকাইল হ্যালাইডকে, অ্যালকাইল এই অ্যালকাইল হ্যালাইডকে এই অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড এর অ্যাকুয়াস মাধ্যম, এখানে কিন্তু এই যে মাধ্যমটা বেশ লক্ষণীয় বিষয়। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস মাধ্যমের সাহায্যে বিক্রিয়া করাই, তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে অ্যালকোহল। কি পাবো বলতো, অ্যালকোহল। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো একটু, এটা একটা চেইন রিঅ্যাকশনের মতো এভাবে আড়াআড়ি ভাবে আসতেছে। তো এই অ্যালকোহলকে যদি আমরা আবার জারণ ঘটাই, ঠিক আছে, জারণ কিসের সাহায্যে ঘটাবো, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, তার সাথে হচ্ছে গাঢ় H2SO4, হ্যাঁ, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাহায্যে বিক্রিয়া করাই অর্থাৎ জারণ ঘটাই, তাহলে পাবো হচ্ছে অ্যালডিহাইড। কি পাবো, অ্যালডিহাইড। ঠিক আছে। আচ্ছা, এই অ্যালডিহাইডকে ঠিক আছে, এই অ্যালডিহাইডকে যদি আবার জারণ ঘটাই, আচ্ছা, জারণ মানে হচ্ছে জার্মান অক্সিজেন দ্বারা। ঠিক আছে, জৈব যৌগের কোনো যৌগকে আমরা যদি জারণ ঘটাই, সেটা হচ্ছে জার্মান অক্সিজেন দ্বারা করতে হবে। সেম, আবারও K2Cr2O7 এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে পাবো হচ্ছে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। আচ্ছা, এইবার এই জৈব অ্যাসিডকে
যদি, আচ্ছা এটা কি একটা অ্যাসিড না? হ্যাঁ, জৈব অ্যাসিড। জানোই তো অ্যাসিডের সাথে যদি যে কোনো ক্ষারের বিক্রিয়া ঘটাও তাহলে কি হবে বলতো? এটা একটা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কি উৎপন্ন হবে? লবণ প্লাস পানি। ঠিক আছে, লবণ প্লাস পানি। আচ্ছা, তো দেখো ওই যে অ্যাসিডের লবণটাকে, হ্যাঁ, এই যে লবণটাকে তুমি যদি কি করো, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, একে একসাথে বলা হচ্ছে সোডা লাইম, এর সাহায্যে যদি বিক্রিয়া করাও তুমি পাবো হচ্ছে অ্যালকেন পাবা। কি পাবা? অ্যালকেন। তো আমার সাথে আরেকবার রিপিট করো। এটাই হচ্ছে তোমাদের মেইন বিক্রিয়া। ঠিক আছে, বিক্রিয়াটা দেখবে একবার কোনাকুনি কোনাকুনি এইভাবে হচ্ছে, এইভাবে আসতেছে। ঠিক আছে, যদি একান্তর কোণ আছে না, এইভাবে। আচ্ছা, কিরকম? তুমি যদি কোনো অ্যালকাইনকে অর্থাৎ ত্রিবন্ধনালা কোনো যৌগকে, হ্যাঁ, প্লাটিনাম আর বেরিয়াম সালফেটের সাহায্যে ভাঙো, অর্থাৎ তুমি অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে চাও, একটা বন্ধন ভাঙিয়ে তুমি কি অ্যালকিন পাবা। ঠিক আছে, তারপর অ্যালকিন থেকে ফার্স্টে তুমি অ্যালকেনে যেতে চাও, তাহলে কি করবে? অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে গেলে অবশ্যই প্রভাবক হিসেবে দিব কি প্লাটিনাম অথবা বেরিয়াম সালফেট অথবা নিকেলও ইউজ করতে পারি, আমি কিন্তু ফার্স্টে বলছি। বুঝো ব্যাপারটা কিন্তু পেঁচায় ফেলো না। হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন হচ্ছে ত্রিবন্ধনালা কোনো একটা যৌগ, সেখান থেকে একটা বন্ধন ভাঙতে দিয়ে দিয়েছি, তো প্লাটিনাম আর বেরিয়াম সালফেট দিলাম, অ্যালকিনে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, আবার একটা বন্ধন ভাঙতে দিয়ে দিয়েছি, প্লাটিনাম আবার বেরিয়াম সালফেট দিলাম, তাহলে কি হলো? অ্যালকেনে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারছো? একটা একটা করে বন্ধন ভাঙার জন্য হচ্ছে আমরা এই প্রভাবটারে ইউজ করি। ঠিক আছে, আচ্ছা এইবার কোনো অ্যালকেনকে, ঠিক আছে, কোনো অ্যালকেনকে তুমি যদি হ্যালোজেন গ্রুপ, আচ্ছা হ্যালোজেন গ্রুপকে নরমালি X2 দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, হ্যালোজেন গ্রুপের নরমালি সাধারণ সংকেত কি? X2। ঠিক আছে, হ্যালোজেন গ্রুপের কোনো মূলক ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এগুলোর সাহায্যে যদি বিক্রিয়া করো, বাট এখানে একটা লক্ষণীয় বিষয় এই যে ইউভি, ঠিক আছে, আলট্রাভায়োলেট রে, এটা ছাড়া কিন্তু অ্যালকেনের সাথে বিক্রিয়া করবে না। তো অ্যালকেনকে যদি তুমি হ্যালোজেন গ্রুপের কোনো মৌলের সাথে বিক্রিয়া করাও তাহলে কি পাবা? তুমি অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড পাবা। ওই অ্যালকাইল হ্যালাইডকে, ঠিক আছে, ওই অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস, ঠিক আছে, এইখানে দুইটা মাধ্যম হয়, অ্যালকোহলিক মাধ্যমও হয়। ঠিক আছে, অ্যাকোয়াস কেন বলতেছি? অ্যাকোয়াস মাধ্যম দিলে বিক্রিয়াটা হবে হচ্ছে প্রতিস্থাপন, আর অ্যালকোহলিক মাধ্যম যদি দাও তাহলে বিক্রিয়াটা হবে হচ্ছে অপসারণ বিক্রিয়া। যদি বিক্রিয়া ঘটাও তাহলে যে জিনিসটা পাবা সেই জিনিসটার নাম হচ্ছে অ্যালকোহল। বুঝতে পারলাম? ওই অ্যালকোহলকে, ঠিক আছে, ওই যে অ্যালকোহলটা, ওই অ্যালকোহলকে তুমি যদি আবার কি জার্মান অক্সিজেনের সাহায্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে বিক্রিয়া করাও তাহলে কি পাবা? তুমি অ্যালডিহাইড পাবা, অর্থাৎ সিএইচও মূলক। ঠিক আছে, সিএইচও মূলক যুক্ত যৌগটা পাবা। ওই অ্যালডিহাইডকে, ঠিক আছে, ওই অ্যালডিহাইডকে আবার যদি তুমি জারণ ঘটাও তাহলে পাবা কি? জৈব অ্যাসিড। ঠিক আছে, তাহলে কি বললাম? অ্যালডিহাইডকে জারণ ঘটালে কি পাবা? জৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিডকে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া আর কি, তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কি পাবা? লবণ আর পানি উৎপন্ন হবে। বুঝতে পারলাম? এই লবণটাকে, ঠিক আছে, এই লবণটাকে তুমি যদি কি করো? ক্ষারের সাহায্যে, সরি ক্ষার না, সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের দ্রবণকে বলি আমরা সোডা লাইম, তার সাথে কি দিবা? তাপ দিবা, তাহলে পাবো হচ্ছে অ্যালকেন। তো একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এইখানে, হ্যাঁ, এইখান থেকে যেখান থেকে আমরা অ্যালকাইন, হ্যাঁ, অ্যালকাইন বা যে অ্যালকাইনটা থেকে আমরা শুরু করছি, অ্যালকাইন বলো, অ্যানকিন বলো বা অ্যালকেন বলো, এই বিক্রিয়াটার আগ পর্যন্ত, ওই এই লবণটা উৎপন্ন হওয়ার আগ পর্যন্ত তার কার্বন সংখ্যা একই ছিল, অর্থাৎ কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। বাট এই ধাপটায় সোডা লাইমের সাহায্যে বিক্রিয়া করার ফলে দেখবা কার্বন সংখ্যা একটা কমে গেছে। এই কমের কারণে এই যে এই বিক্রিয়াটাকে আমরা কি বলি? যে বিক্রিয়ায়, অর্থাৎ এই বিক্রিয়ায় সোডা লাইমের সাহায্যে বিক্রিয়ার ফলে কার্বন সংখ্যাটা কমে গেছে, তো এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এখানে কি ঘটছে? এখানে অ্যালকেন কার্বন সংখ্যা যদি হয় 3 কার্বনের, তুমি এখান থেকে যে অ্যালকেনটা পাবা সেটা হচ্ছে 2 কার্বনের হবে, 2 কার্বনের হবে। বুঝতে পারছো? তার মানে কি যৌগের কার্বন সংখ্যা যদি আমরা কখনো কমাইতে যাই তো হচ্ছে এই ধাপগুলো অবলম্বন করলে কি আমরা করতে পারি? কি কমাইতে পারি। বুঝতে পারলাম? এটা হচ্ছে একটা মেইন বিক্রিয়া বলতে পারো, যে বিক্রিয়াটার সাহায্যে আমরা বাকি বিক্রিয়াগুলোকে মনে রাখবো। তো বেশ ইজি, কিন্তু ভয় পাইও না। দেখবা যে এই চ্যাপ্টারের বিক্রিয়া বেশ পান্তাভাত টাইপেরই বলছিলাম, তো ওই পান্তাভাতই হবে। চলো শুরু করা যাক। তো একটু মনে রেখো কি কি বললাম, আবার একটু রিপিট করতেছি, রিপিটটা করতে না চাইলেও আবার করলাম, কারণ দেখা যায় যে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিনা। দেখো, ফার্স্টে যদি আমরা ত্রিবন্ধনালা কোনো যৌগ, ঠিক আছে, কোনো ত্রিবন্ধনালা যৌগ থেকে দ্বিবন্ধনে যাইতে চাই, কি বললাম বলতো? কোনো ত্রিবন্ধনালা যৌগ থেকে যদি আমরা দ্বিবন্ধনে যাইতে চাই তো আমাদের একটা বন্ধন ভাঙতে হবে। তো একটা বন্ধন ভাঙতে গেলে আমরা কি ইউজ করতে পারি প্রভাবক হিসেবে? প্লাটিনাম আর কি বেরিয়াম সালফেট। তো তাতে কি হবে? একটা বন্ধন ভাঙা যাবে। তারপর যদি আরেকটা বন্ধন ভাঙতে চাই তাহলে আবারও প্লাটিনাম আর বেরিয়াম সালফেট ইউজ করব।
ঠিক আছে, তাতেও কি হবে, আরেকটা বন্ধন ভেঙে যাবে। আর হাইড্রোজেনের ব্যাপারটা হচ্ছে, যে তুমি কয়টা বন্ধন ভাঙতেছো। তুমি যদি দুইটা বন্ধন ভাঙো তাহলে হাত ফাঁকা হবে কয়টা, একটা বন্ধনে হাত ফাঁকা হয় দুইটা, তো দুইটা বন্ধনে হাত ফাঁকা হয় কয়টা, চারটা। তো তুমি কয়টা বন্ধন ভাঙতেছো সেটা হচ্ছে তোমার লক্ষণীয় বিষয়। তাহলে যেহেতু একটা বন্ধন ভাঙবো, হাইড্রোজেন লাগবে 1 মোল। বন্ধন যদি দুইটা ভাঙবো, হাইড্রোজেন লাগবে কয় মোল, 4 মোল। যেহেতু একটা বন্ধন ভাঙতেছি, হাইড্রোজেন লাগবে কয় মোল, 2 মোল। আচ্ছা, সরি 1 মোল। তো 1 মোল হাইড্রোজেনের সাহায্যে বিক্রিয়া করে তুমি পাবে অ্যালকিন। আচ্ছা, অ্যালকিন থেকে আরেকটা বন্ধন ভাঙবা, তাহলে কি পাবা, অ্যালকেন পাবা। বুঝলাম? আচ্ছা, এবার এই অ্যালকেনকে হ্যালোজেন গ্রুপের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো একটার সাথে আল্ট্রাভায়োলেট রে, লক্ষণীয় বিষয় কিন্তু বলছি, আল্ট্রাভায়োলেট রে যদি তুমি না দাও তাহলে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না। আল্ট্রাভায়োলেট রে এর সাহায্যে যদি বিক্রিয়া করো তাহলে তুমি পাবে অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, ওই অ্যালকাইল হ্যালাইডকে যদি তুমি করো সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস মাধ্যম, অ্যালকোহলিক না কিন্তু, অ্যাকুয়াস মাধ্যমের সাহায্যে বিক্রিয়া করাও তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া করবে এবং পাবা হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, ওই অ্যালকোহলকে যদি তুমি একবার জারণ করো পাবা অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে আবার যদি জারণ করবো পাবা জৈব অ্যাসিড, আর জৈব অ্যাসিডকে যদি তুমি জৈব অ্যাসিডকে তুমি যদি ক্ষারের সাহায্যে বিক্রিয়া করো পাবা লবণ পানি। ওই অ্যাসিডের লবণকে সোডা লাইমের সাহায্যে বিক্রিয়া করাইলে তুমি কি পাবা, অ্যালকেন পাবা। তো পার্থক্যটা কোথায়, তুমি যে যৌগটা নিয়ে শুরু করবা সেখানে কার্বন সংখ্যা যা থাকবে, আর বিক্রিয়া শেষে কার্বন সংখ্যা একটা কমে যাবে। আর শেষ যে বিক্রিয়াটা কার্বন সংখ্যা কমেছে সেই বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা ডিকার্বক্সিলেশন, কার্বন নাই মনে করবা। ঠিক আছে, তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া একটা কার্বন সংখ্যা কমে গেছে। ঠিক আছে, তো যেটা নিয়ে শুরু করবা সেখানে কার্বন সংখ্যা যা থাকবে, তোমার বিক্রিয়া শেষে কার্বন সংখ্যা কি একটা কম হবে। এই স্টেপটা, লাস্ট স্টেপটা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমরা এই এলাকাটা প্রশ্ন নিয়েছি, যেন তোমাদের বেসিকটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। চলো এরকম একটা প্রশ্ন সলভ করা যাক। দেখো প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে CnH2n-2। আচ্ছা বলো তো এটা কার সাধারণ সংকেত, এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। ঠিক আছে, তো অ্যালকাইনের সাধারণ সংকেত দেওয়া আছে, তো অ্যালকেন থেকে, হ্যাঁ বুঝছো, তো কি বলছে, এই অ্যালকাইন থেকে তোমার হচ্ছে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য, অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য কোনটা, CH4। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু বেশ ভেজাল বেরিয়ে এভাবে প্রশ্ন দিবে, তোমাদের মাঝে মধ্যে বলবে যে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য, যে খাদ্য সংরক্ষক, আবার কখনো বলবে হচ্ছে মৃত প্রাণীর দেহ সংরক্ষক। ঠিক আছে, অথবা পলিপ্রোপিনের মনোমার। তারপর আবার বলতে পারে হচ্ছে যেমন ধরো, আবার বলতে পারে ধরো পলিইথিন। ঠিক আছে, পলিইথিনের মনোমার তৈরি করো। ঠিক আছে, আমি তোমাদের সামনে ইনশাল্লাহ সবকিছু বোঝাবো, ভয় পাইও না। কথা হচ্ছে যে তোমাদের কোশ্চেন গুলো জাস্ট এইভাবে করতে পারে, তো ভয় পাওয়ার কিছু নেই। দেখো এই বিক্রিয়াটা আমরা কমপ্লিট করি। আচ্ছা দেখো তো, CnH2n-2। আচ্ছা, এটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকাইনের সাধারণ সংকেত। তো কার্বন সংখ্যা যদি হয় 2টা, হাইড্রোজেন সংখ্যা কয়টা হবে, তার ডাবল, 4 থেকে যদি 2টা বাদ দাও কত আসবে বলতো, যৌগটা আসতেছে C2H2। ঠিক আছে, অর্থাৎ যৌগটার নাম হচ্ছে ইথাইন। বুঝছো, যৌগটা হচ্ছে ইথাইন। ঠিক আছে, কেমনি কি করা যায় বলো, এখান থেকে বসে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য উৎপন্ন করতে। তো দেখো অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে মিথেন। বুঝতে পারলা, মেন কথা হচ্ছে তোমারে দেখো তো কি বলা হয়েছে, যে তোমাদের যে যৌগটা দেওয়া হয়েছে তার কার্বন সংখ্যা 2টা, আর অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্যের কার্বন সংখ্যা হচ্ছে কয়টা, একটা। তো কেমনে কি ভাঙবা, তো চলো আমরা বিক্রিয়াটা শুরু করি। বিক্রিয়াটা কিন্তু দেখো তো, তোমরা দেখি ভয় লাগতেছে। দেখো আমি একটা কথা বলি, দেখো এই বিক্রিয়াগুলো কিন্তু ভয়ের বিষয় না। দেখো এটা একটা মুখস্থ বিষয়। দেখো এটা কি ছিল, CH3+1CH। ঠিক আছে, আমি কিন্তু মুখস্থ একদম খুব সরাসরি বলতে পারি। কেমনে, এটার ফার্স্টে কি, আমরা যদি প্লাটিনাম আর বেরিয়াম সালফেট দিয়ে ভাঙি তাহলে কি পাবো বলতো, অ্যালকিন পাবো। তো অ্যালকিনকে যদি আবার প্লাটিনাম আর বেরিয়াম সালফেট দিয়ে ভাঙি তাহলে কি পাবো বলতো, অ্যালকিন পাবো। তো অ্যালকিনকে যদি হ্যালোজেন গ্রুপের কোনো একটা মৌলের সাথে বিক্রিয়া করে তাহলে কি পাবো বলতো, আল্ট্রাভায়োলেট রে কিন্তু লক্ষণীয়। তো আল্ট্রাভায়োলেট রে সাথে যদি বিক্রিয়া করে কি পাবো, অ্যালকাইল হ্যালাইড। ওই অ্যালকাইল হ্যালাইডকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের কি বলতো জলীয় দ্রবণ দ্বারা বিক্রিয়া করাই তাহলে পাবো অ্যালকোহল। ওই অ্যালকোহলকে যদি আবার একবার জারণ ঘটাই তাহলে কি পাবো, অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে জারণ ঘটাইলে পাবো জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডকে ক্ষারের সাহায্যে যদি বিক্রিয়া করাই তাহলে কি পাবো বলতো, হচ্ছে লবণ আর পানি। ওই লবণ আর পানিকে যদি সোডা লাইম অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের সাহায্যে যদি তাপ দিই, সোডা লাইমের সাথে তাপ দিলে কি পাবো বলতো, মেইন যে যৌগটা তার থেকে একটা কার্বন কমালে কি পাবো, অ্যালকেন পাবো। তাহলে বিক্রিয়াটা শেষ। বুঝতে পারলা, চলো শুরু করা যাক। আচ্ছা অ্যালকেন, ঠিক আছে, CH3+1CH। ঠিক আছে, তো এটারে আমি
এটা দেখো, এটা নানা ভাবে করা যায়, বাট আমরা হচ্ছে বেসিক যেহেতু শিখতেছি, তাই হচ্ছে ফার্স্টে আমরা যেভাবে বিগিনার যেহেতু যেভাবে শেখার কথা সেভাবে শিখবো। যে শর্টে যেভাবে না শিখে একটু বিস্তারিত কিভাবে শেখা যায়। চলো, একটা দিলাম হাইড্রোজেন, তার সাথে দিলাম পিডি এবং PaSO4, তাহলে কি হবে বলতো? CH2 ডাবল বন্ড CH2। বুঝতে পারলাম? আচ্ছা, এইকে যদি আবার আবার হচ্ছে প্লাগমিয়াম পিডি এবং BaSO4 এর সাহায্যে যদি বিক্রিয়া করে কি পাবো বলতো? CH3 ডাবল বন্ড CH3। বুঝতে পারলাম? এই যে অ্যালকেনে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এইবার এই অ্যালকেনকে CH3 এর সাহায্যে যদি কি বলি বলতো? হ্যালোজেন গ্রুপের যে কোনো একটা মূলক। আচ্ছা, সাপোজ আমরা ফ্লোরিন নিব বা ক্লোরিন নিব, Cl2 নিই, যেটা নিয়ে বেশি ম্যাক্সিমাম করে ক্লোরিন নিয়ে করলাম। আচ্ছা, আল্ট্রাভায়োলেট রে এর সাথে যদি বিক্রিয়া করে কি পাবো বলতো? CH3 CH2 Cl। আচ্ছা, কি ঘটনা ঘটছে? যে এইখান থেকে যে বিষয় রশ্মির সাথে বিক্রিয়া করে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যায়, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন সরি ক্লোরিন এটা কি প্রতিস্থাপিত হয়, এখানে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। বুঝতে পারছো? তো কি হবে, এই দুইটা ক্লোরিনের মানে Cl আর Cl, দুইটা Cl এর মধ্যে একটা Cl এখানে যুক্ত হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। তাহলে দেখো CH3 ঠিক আছে, দেখো একটা হাইড্রোজেন কমে গেছে আর এখানে কি Cl টা প্রতিস্থাপিত হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইবার ওই যে অ্যালকাইল হ্যালাইডটা CH3 CH2 Cl এর সাহায্যে যদি আমরা কি করি সোডিয়াম হাইড্রোক্সাইডের কি অ্যাকোয়াস, মনে রেখো কিন্তু আবারও বলতেছি AQ, হ্যাঁ অ্যাকোয়াস মাধ্যমে বিক্রিয়া কিন্তু। তাহলে কি পাবা বলতো? অ্যালকোহল পাবা। এই ওয়েস্টটা এই Cl এর জায়গায় এসে প্রতিস্থাপিত হবে, কেমন হবে তাহলে? CH3 CH2OH, মনে রেখো। ঠিক আছে, এবার ওই অ্যালকোহলকে CH3 CH2OH, হ্যাঁ এই অ্যালকোহলকে যদি কি করো তুমি জারণ ঘটাবা কিসের সাহায্যে? জার্মান অক্সিজেন K2Cr2O7 আর গাঢ় H2SO4 এর সাহায্যে যদি বিক্রিয়া করা তাহলে কি পাবা বলতো? CH3 CHO। বুঝতে পারলা? এই যে দেখো ওই যুক্ত যে কার্বনটা এই পাশেরটা, এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে আর ওয়েস্টটা বের হয়ে যাবে, অর্থাৎ 1 মোল পানি বের হয়ে যাবে। ঠিক আছে, 1 মোল যদি পানি বের হয়ে যায় এখানে কি থাকে? CH। ঠিক আছে, এই CH2 থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেল আর ওই তো বের হয়ে গেল, OH আর হাইড্রোজেন মিলে কি 1 মোল পানি উৎপন্ন হবে। তো ঘটনা হচ্ছে যে এখান থেকে একটা হাইড্রোজেন যদি বের হয়ে যায় তাহলে CH3 CH থাকে, তাহলে ওটার সাথে যদি জার্মান অক্সিজেনটা এসে যদি যুক্ত হয় তাহলে কি হবে? CH মূলকে কনভার্ট হবে। বুঝতে পারলা? এই যে এইটা হচ্ছে কি OH মূলক যুক্ত, পাশেরটা হচ্ছে CHO তে কনভার্ট হবে। আচ্ছা, CH3 CHO, হ্যাঁ এটারে আবার যদি জারণ ঘটাও কিসের সাহায্যে বলো তো? K2Cr2O7 আর কি K গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাহায্যে যদি আবার জারণ ঘটাও কি পাবা বলো তো? CH3 COOH। এবার CHO মূলকটা কি COOH মূলকে পরিণত হবে, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের মূলকে পরিণত হবে। ঠিক আছে, আচ্ছা এইবার ওই অ্যাসিডকে CH3 COOH থেকে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড ঢুকে হ্যাঁ বিক্রিয়া করো তাহলে কি পাবা বলো তো? লবণ আর পানি CH3 COONA। ঠিক আছে, লবণ আর প্লাস কি পানি। আচ্ছা, একটা কথা, আমরা এখানে জাস্ট এর সাথে কি কি উৎপন্ন হবে বাকি অংশগুলো কেন লিখি না জানো? জৈব যৌগে তোমাদের হচ্ছে মেইন যে বিক্রিয়া মানে যে উৎপাদটা তোমার প্রয়োজন তার বাইরে বাকিগুলো লেখার প্রয়োজন পড়ে না। যেমন এখানে যদি বিক্রিয়া করছো, এটা একটা হাইড্রোজেন বেরোচ্ছে, এখানে একটা ক্লোরিন বেরোচ্ছে, এর সাথে কিন্তু একটা HCl অতিরিক্ত হইতো, কিন্তু এটা কিন্তু আমরা লিখি নেই, আমাদের যতটুকু প্রয়োজন আমরা জাস্ট অতটুকু লিখি। ঠিক আছে, আচ্ছা পাইলাম। এবার CH3 COONA। ঠিক আছে, এই যৌগটার নাম কি বলতে পারো? দেখো আগে হচ্ছে এই যে ধাতুটার নাম হিসাব করবা সোডিয়াম, আর মেইন যৌগের সাথে নয়েড কাউন্ট করবা। ঠিক আছে, সোডিয়াম 2 কার্বন একটা ইথানয়েড, তো সোডিয়াম তাদের 3 কার্বন থাকতো তাহলে বলতাম প্রোপানয়েড, 4 কার্বন থাকলে বিউটানয়েড, এইভাবে বিক্রিয়া কাউন্ট করতাম। তো এটারে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড তার সাথে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যোগে তাপ দিই, হ্যাঁ অর্থাৎ সোডা লাইম স্বাভাবিক বিক্রিয়া করি, মনে করবা যে এই যে পার্টটা, ঠিক আছে এই যে পার্টটা এই অংশটা কি হবে? নাই হয়ে যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন দেয় এইটার সাথে যুক্ত হবে, এখান থেকে এই হাইড্রোজেনটা দেয় এইটার সাথে যুক্ত হবে, তাহলে কি হবে বলতো? CH4, যা হচ্ছে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য। বুঝতে পারলাম? তাহলে তো আরেকবার রিপিট করি, দেখো তো এই হচ্ছে ত্রিবন্ধন আমাদের এই যে হচ্ছে যৌগটা, এই যৌগটারে দুইবার ভাঙলাম। ঠিক আছে, ভাঙিয়ে কি পেলাম? ফার্স্ট হচ্ছে অ্যালকিন পেলাম, অ্যালকিনের পরে অ্যালকেন পেলাম, ইথাইনে ভেঙে কি ইথিন, তারপর কি ইথেন পেলাম। ঠিক আছে, এই ইথেনকে কি করলাম? ইথেনকে কি বলতো? ইথেনকে হচ্ছে হ্যালোজেন গ্রুপের যে কোনো একটা মৌলের সাথে বিক্রিয়া করাইলাম, তাহলে পাইলাম কি বলতো? এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড পেলাম।
ঠিক আছে। এই ইথাইল ক্লোরাইডকে দেখো, ওই যে আগের যে বিক্রিয়াটা এটা কিন্তু এইভাবেই করছি। ওই ইথাইল ক্লোরাইডকে যদি তুমি কি করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস মাধ্যম, বসে কিন্তু মনে রেখো অ্যাকোয়াস, অ্যালকোহলিক না কিন্তু। তোমাদের মূলত মনে রাখতে হবে যে এই বিক্রিয়াটা অ্যাকোয়াস দিলে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, আর না হয় যদি তুমি অ্যালকোহলিক যদি দিয়ে দাও তাহলে হচ্ছে অপসারণ বিক্রিয়া ঘটে। কিন্তু যেটা আমরা প্রতিস্থাপন করব, প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকোহল উৎপন্ন হয়, তাই প্রতিস্থাপনই করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা অ্যাকোয়াস মাধ্যমে দিব, কিন্তু অ্যাকোয়াস মাধ্যমটা কিন্তু বেশ লক্ষণীয় বিষয়। তো অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস মাধ্যম দিলে কি পাবো আমরা? অ্যালকোহল পাবো। ওই অ্যালকোহলকে একবার জারণ করব, অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইডকে যদি আরেকবার জারণ করি কি পাবো? জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড, তুমি আচ্ছা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যে নিতে হবে এমন না, তুমি চাইলে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো। তাহলে এই জৈব অ্যাসিডকে অ্যাসিড আর ক্ষারের সাহায্যে বিক্রিয়া করবা, পাবা হচ্ছে লবণ আর পানি। এই লবণকে তুমি হচ্ছে আবার কি সোডা লাইম সহযোগে বিক্রিয়া করবা, হচ্ছে কি পাবা? অ্যালকেন উৎপন্ন হবে। তবে অ্যালকেনটার কথা হচ্ছে যে তুমি যে যৌগটা নিয়েছিলে তার কার্বন সংখ্যা ছিল কয়টি? 2টি। বাট বিক্রিয়া শেষে কার্বন সংখ্যা কয়টা পেয়েছি? 1টি। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। চলো, এই বিক্রিয়ার মেইন অংশটা হচ্ছে আমরা এইভাবে শিখে ফেলছি। তো চলো, একটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখে নিই। ঠিক আছে, তো আমরা তো এটা শিখলাম একটা মূল বিক্রিয়া। এই বিক্রিয়ার সাহায্যে তুমি যে কোনো যৌগ থেকে যেখানে আছে, আচ্ছা তোমার কিন্তু কখনোই সবসময় হচ্ছে পুরা যৌগটা পুরা বিক্রিয়াটা করতে দিবে না। ধরো তোমার হচ্ছে এই একটা অ্যালকাইল হ্যালাইড দিয়ে দিল, তারপর বললো হচ্ছে অ্যালকোহল বানাও। ঠিক আছে, তাহলে একটা স্টেপ অবলম্বন করলে হইলো। আবার কখনো ধরো তোমার অ্যালকোহল দিয়ে দিল, বললো যে অ্যালকেন বানাও, তাহলে এইভাবে স্টেপ গুলো অবলম্বন করলেই হইলো। ঠিক আছে, এটা হচ্ছে একটা মেইন বিক্রিয়া। বুঝতে পারলাম? তো কথাটা হচ্ছে যে আমরা কিছু জিনিস শিখবো। কি শিখবো? যে এই এত কষ্ট কি করার প্রয়োজন আছে? হ্যাঁ, সব ক্ষেত্রে না। ঠিক আছে, যখন কোন একটা যৌগ অ্যালকাইনে হবে, ঠিক আছে, কিসে হবে বলতো? অ্যালকাইনে হবে। তো পানি সংযোজন বিক্রিয়ার সাহায্যে আমরা হচ্ছে এই স্টেপটু সরাসরি এই স্টেপে জাম্প করতে পারি। মনে রেখো কি বললাম বলতো? যখন কোন একটা যৌগ ত্রিবন্ধনে থাকবে তখন হচ্ছে তার সাথে কি পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কি করতে পারি? আমরা হচ্ছে এই স্টেপে জাম্প করতে পারি। বুঝলাম? আচ্ছা, আর কোন একটা যৌগ যখন হচ্ছে অ্যালকিনে থাকবে অর্থাৎ দ্বিবন্ধনে থাকবে, সেখান থেকে হচ্ছে আমরা সরাসরি অ্যালকোহলে চলে আসতে পারি। কিন্তু বিক্রিয়া শিখেছিলাম। তো যেমন ধরো তুমি এইখানে ধরো তোমার এই যৌগটা দেওয়া আছে, হ্যাঁ, তো আমি এতগুলো স্টেপ বাদ দিয়ে আমি সরাসরি এই পর্যন্ত আসতে পারলাম, তোমার জন্য সুবিধা হলো না? অনেক সময় তুমি বাতিল ফেলতে পারলা। বুঝতে পারলা? তো সেই বিক্রিয়াটা কেমন হবে চলো শুরু করা যাক। আমি এটা কেন রেখেছি? কারণ তোমরা যেন এটা শিখতে পারো। চলো, তো কেমনে কি? সাপোজ, আচ্ছা এই যেটা ছিল ওটা দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, ধরো যৌগটা ছিল হচ্ছে ইথাইন। ঠিক আছে, ইথাইনের সাথে যদি তুমি পানি সংযোগ করতে চাও, ঠিক আছে, কি ইথাইনে পানি সংযোগ, আচ্ছা এখানে একটা পুনর্বিন্যাস সমানুকরণ বিক্রিয়া ঘটে। তো আমরা এই যেহেতু আমাদের এসএসসি সিলেবাস, তোমাদের জন্য আপাতত এটা টেনশন করার দরকার নেই, যেভাবে হয় এটা আমরা এভাবে শিখি। তো পানির মধ্যে আছে এইচ আর ওইচ। ঠিক আছে, আমরা সেভাবে মনে রাখি। ওইচ এর অংশটা এটার সাথে এসে যুক্ত হবে, আর ত্রিবন্ধন দুটো ভেঙে একক বন্ধনে কনভার্ট হবে, আর হাইড্রোজেনটা এটার সাথে এসে যুক্ত হবে। তাহলে কি হবে বলতো? তো পানি সংযোজন বিক্রিয়া লাগবে পানি, আর হচ্ছে ওই যৌগটা, তার সাথে হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 আর 2% মার্কিউরিক সালফেট। ঠিক আছে, তাহলে যৌগটা কি পাবা? CH3CH2 অর্থাৎ অ্যালডিহাইড। ঠিক আছে, কি পাবা বলতো? যৌগটা হচ্ছে অ্যালডিহাইড পাবা। আচ্ছা, এইবার যদি এই যৌগটা অ্যালকিনের হইতো, বুঝতো কিন্তু, তাহলে ত্রিবন্ধনালা কোনো যৌগ হইলেই কি আমরা এর সাথে পানি সংযোজন করতে এই জিনিসগুলা লাগে। ঠিক আছে, এটার সাথে এটা করলে কি পাবো? আমরা সবসময় অ্যালডিহাইড পাবো। আচ্ছা, এবার যদি দ্বিবন্ধনালা কোনো যৌগ হইতো, সাপোজ এটা হচ্ছে ইথিন, তো এর সাথে যদি আমি পানি দিতে যাই তাহলে মনে রাখবা হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড হচ্ছে উচ্চ তাপ ও চাপ। এটা দিলে কি পাবা? মনে রাখবা এইচ আর ওএইচ এর, হ্যাঁ, এই এইচটা, হ্যাঁ, দ্বিবন্ধন ভাঙবে, দ্বিবন্ধনের এইচটা এখানে যুক্ত হবে, আর ওএইচটা হচ্ছে CH2 এর সাথে যুক্ত হবে। তাহলে কি হবে? CH3CH2OH। ঠিক আছে, এভাবে কি অ্যালকোহলে কনভার্ট করা যায়। আরো কিছু শর্টে করা যায়। তো জিনিসগুলো হচ্ছে আমরা শিখবো, বাট আমাদের বেসিকের জন্য আপাতত এই ক্লাসটা এতটুকুই। তো শিক্ষার্থীরা ভালো থাকো, আর মনে রেখো যে আমার বোর্ডটা হয়তো সংকীর্ণ হইতে পারে, বাট তোমাদের এখানে দেওয়া নলেজ গুলো কখনোই সংকীর্ণ না। ঠিক আছে, তোমরা আমার পাশে থেকো, ইনশাল্লাহ আমি তোমাদের পাশে থাকবো।